মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এখন শুধু আন্তর্জাতিক রাজনীতি আর তেলের বাজারেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ এসে লাগতে শুরু করেছে দেশের স্থানীয় বাজারগুলোতেও। নরসিংদীতে কমেছে মোটরসাইকেল কেনাবেচা এবং সারাইয়ের কাজ, সে সাথে জেলার প্রায় ৫ শতাধিক গ্যারেজ এবং শোরুমে কমেছে লেনদেন। গত ২ সপ্তাহ ধরে দেশের জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর প্রভাবে নরসিংদীর বাসাইল, ভেলানগর সহ জেলার বিভিন্ন উপজেলার মোটরসাইকেল শোরুমগুলো আগের চেয়ে অনেকটাই ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন ঈদের কাঙ্ক্ষিত কেনাবেচার প্রায় ২০% কম হয়েছে এবার। এছাড়া স্বাভাবিক কেনাবেচা কমেছে গড়ে প্রায় ৫০%। ঈদের যে টার্গেট ছিল এখান থেকে আমাদের 20% মিনিমাম আমাদের টার্গেট ফিল আপ হয় নাই, শুধু তেলের কারণে। তেল না পাইলে গাড়ি চলবে কিভাবে? কারণ ঈদের আগে কিন্তু আমাদের ভালো একটা সেল হতো, ঠিক আছে, কিন্তু এই ঈদে সেল একেবারেই বন্ধ। বাইক বিক্রয় কেন্দ্র থেকে গ্যারেজ সার্ভিস সেন্টার, ৫০% কাজ কমেছে সেখানেও। পুরনো বাইক চালাতে না পেরে এবং নতুন বাইকের ক্রেতা ও গ্রাহক কমে যাওয়ায় তাদের আয়ের খাতা নেমেছে অর্ধেকে। কোনো কোনো সার্ভিস সেন্টার ও গ্যারেজে ঝুলছে তালা। বর্তমান সময়ে আমরা যারা লোকাল টেকনিশিয়ান আছি, যারা কাজকর্ম করি, আগে যেমন 10টা কাজ পেতাম, এখন সারাদিনে একটা কাজও পাই না। এই যে খুলছি সারাদিন, একটা গাড়ি ওয়াশের জন্য আসে নাই। নরসিংদীতে অন্তত ৫০,০০০ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে বাইক কেনাবেচা ও সারাইয়ের কাজে নিয়োজিত। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।